আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আছি শ্রীপুর ৪ নং ওয়ার্ডের সাপিলাপাড়া এলাকায়। এখানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী টুসি আপার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে শ্রীপুর উপজেলা কৃষক লীগের যে সংগ্রামী সভাপতি রয়েছেন তিনি কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করছেন শ্রীপুর উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং সেই খাদ্য সামগ্রী গ্রহণের জন্য ওনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে একের পর এক কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে রয়েছে চাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ কিন্তু মিল ফ্যাক্টরি বন্ধ, এলাকায় মানুষের কিন্তু যে একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাপক পরিমাণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বাজারে কিন্তু মানুষের নাবিশ্বাস অবস্থা। সেই অবস্থার আলোকে মাননীয় যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন অধ্যাপক রোমানা আলী টুসি এমপি, তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যাতে তাদের পাশে যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেগুলো যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারই অংশ হিসাবে কিন্তু মানুষ তারই অংশ হিসাবে শ্রীপুর উপজেলা কৃষক লীগের যে সভাপতি রয়েছেন জয়নাল আবেদিন রানা, সেই জয়নাল আবেদিন রানা ভাইয়ের উদ্যোগে কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং অসহায় মানুষের মধ্যে চাল, আটা ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের কাজ চলছে। আজকে 25শে জুলাই বৃহস্পতিবার বিকালে কিন্তু এই কর্মসূচিটি পালন করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে অসহায় এবং হতদরিদ্র মানুষরা তারা কিন্তু খাদ্য সাহায্য নেওয়ার জন্য লাইন দিচ্ছে এবং অতি অল্প পরিমাণে হলেও কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটি কিন্তু পূরণ করার চেষ্টা করছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা। এটি সত্যিই আমাদের কিন্তু আশার জায়গায় যে রাজনৈতিক যে নেতা কর্মীরা রয়েছেন তারা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং আপদে বিপদে এভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আমাদের দেশ সত্যি একসময় দারিদ্র্যমুক্ত হবে এবং যে আমাদের যে দারিদ্র্যমুক্তির যে আমাদের যে সংগ্রাম সেটি কিন্তু সফল হবে যদি এভাবে রাজনৈতিক নেতাকর্মীরা মানুষের যে দুর্বিষহ অবস্থা, যে খাদ্যদ্রব্যের যে চাহিদার যে অপ্রতুলতা সেটি পূরণ করার জন্য অসহায় মানুষদের যদি এভাবে খাদ্য পণ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে কিন্তু সত্যি এটি আমাদের আশার সঞ্চার করে এবং মানুষের যে হতদরিদ্র মানুষ রয়েছে তাদের কিন্তু অনেকটাই বেঁচে থাকার জন্য প্রেরণা যোগায়। আপনারা দেখছিলেন যে আমি এই মুহূর্তে এই যে দৃশ্যটি দেখাচ্ছি, এটি হচ্ছে শ্রীপুর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের সাপিলাপাড়া এলাকায় যে শ্রীপুর উপজেলা কৃষক লীগের যে সভাপতি রয়েছেন জয়নাল আবেদিন রানা, তিনি কিন্তু এই খাদ্য সহযোগিতা করছেন এবং সেটি তুষিয়াপার নির্দেশেই কাজটি করছেন এবং এরকম বিভিন্নভাবে আপনারা দেখছেন যে হাত তুলে সবাই কিন্তু খাদ্য সামগ্রী দেখাচ্ছে যে সবাই পেয়েছে এবং সবাই যে পেয়েছে এটির একটি প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই হাত তুলে দেখাচ্ছে যে তারা খাদ্য সামগ্রী পেয়েছে
সাহায্য সহযোগিতা পেয়েছে। এটি সত্যি আমাদের আশা জাগায় এবং আমাদের যে আগামী বাংলাদেশের যে স্বপ্ন, যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন, সেটি কিন্তু এভাবেই সফল হবে, এটি আমাদের প্রত্যাশা। এবং আমরা মনে করি যে এভাবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দরা সাহায্য সহযোগিতা করে মানুষের পাশে থাকে, সেটি আমাদের জন্য আশার সঞ্চার করে এবং এভাবেই কিন্তু আমাদের হতদরিদ্র মানুষের কিন্তু বেঁচে থাকার একটা সহায় হবে। এবং আপনারা দেখছেন যে হাসি খুশির মধ্যে কাকা, আমি যদি একটু বলি, আপনি পাইছেন? আপনি খুশি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে শ্রীপুর উপজেলা কৃষক লীগের যে সংগ্রামী সভাপতি রয়েছেন, যে জয়নাল আবদিন রানা, আমরা তার একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। যে আচ্ছা রানা ভাই, আপনি একটু বলেন যে হঠাৎ করে কেন এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিলেন? শ্রীপুরের শান্তিকন্যা মাননীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মাননীয় মন্ত্রী, আমার শ্রীপুর উপজেলা কৃষক লীগের একমাত্র অভিভাবক, আমার রাজনৈতিক এবং পারিবারিক অভিভাবক, উনি গত রাত্রে নির্দেশ দিয়েছেন আমাদের শ্রীপুর উপজেলা 81টা ওয়ার্ডেই আমরা যেন কৃষক লীগের উদ্যোগে আমরা প্রতিটা ওয়ার্ডে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছেন, আপনারা দেখেছেন গত আন্দোলনে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে কাজে যেতে পারেনি এবং যারা কষ্টে আছে তাদের হালকা হলেও লাঘব দূর করার জন্য আমরা যেন যে আমাদের তুষিয়াপার নির্দেশে আমরা কৃষক লীগ আমরা মাঠে কাজ করছি এবং উচ্চ পরিসরে হলেও আমরা মানুষের হাসি ফোটানোর চেষ্টা করছি। অত্যন্ত চমৎকার কাজ করছেন আপনারা। আসলে এটাই হওয়া উচিত যে রাজনৈতিক যে নেতাকর্মীরা তারা যদি এভাবে দেশের এই যে সমস্যাগুলায় ক্লান্তি লগ্নে এই যে একটা অসহায় অবস্থা বিরাজ করছে, একটা স্থবির অবস্থা, যেখানে যারা দিন আনে দিন খায়, যে এইসব মানুষ কিন্তু কাজে যেতে পারেনি এই সময়টাতে, দিনমজুর যারা ছিল, এই সময়টাতে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক। তো এই ধরনের কাজ কি আগেও আমরা দেখেছি যে এই ধরনের কাজ মাননীয় অধ্যাপক রুমান আলী টুসি এমপির নির্দেশে বিভিন্ন সময় পালন করা হয়েছে। কৃষক লীগ না শুধু, আমরা কৃষক লীগকে দেখেছি, যুবলীগকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি বিভিন্ন ভাবে, কিন্তু বিশেষ করে শ্রীপুরে কৃষক লীগের এই অ্যাক্টিভিটিসটা কিন্তু অত্যন্ত বেশি দেখেছি আমরা, যে মানুষের দ্বারা এইভাবে খাদ্য সামগ্রীর সহযোগিতার যে উদ্যোগ সেটি কিন্তু নেওয়া হয়েছে। আপনাদের ভবিষ্যতে কি এই ধরনের পরিকল্পনা আরও রয়েছে কিনা? আমাদের প্রিয় নেত্রী, আমাদের কৃষক লীগের অভিভাবক, আমার অভিভাবক অধ্যাপক রুমান আলী টুসি আপার নির্দেশে আমরা পর্যায়ক্রমে আমাদের আগামীকালকে এবং উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী দিনে আমাদের মাওনা ইউনিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে, আমাদের কাউরাইতে থাকবে, আমাদের বর্মিতে এবং আমাদের গোসিঙ্গাতে। মানে আপনারা শ্রীপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে কি আপনারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করবেন? ওয়ার্ডে জি, প্রত্যেক শ্রীপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা হলে আমাদের 8টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, 81টা ওয়ার্ড, আমরা 81টা ওয়ার্ডেই আমরা এইভাবে পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ জনগণের পাশে আছি। আমাদের প্রিয় নেত্রী অধ্যাপক রুমান আলী টুসি আপার নেতৃত্বে এবং ওনার অর্থায়নে আমরা এভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুর 3 আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী টুসি এমপি আপার নির্দেশে কিন্তু অসহায় মানুষের পাশে শ্রীপুর উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে কৃষক লীগের যে শ্রীপুর উপজেলার সভাপতি রয়েছেন, সংগ্রামী সভাপতি জয়নাল আবদিন রানা ভাই, তিনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন এবং তিনি বলেছেন যে শ্রীপুরের প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে কিন্তু এই ধরনের খাদ্য সহযোগিতা পর্যায়ক্রমে চলবে এবং কন্টিনিউ চলবে। আজ থেকে শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। আপনাদের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং এই মহতি কাজের যে দৃশ্য সেটি দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।